নবগ্রহের মধ্যে অন্যতম হলো শনিদেব, কারণ তিনি দ্বাদশ রাশিচক্রের দশম এবং একাদশ গৃহের অধিপতি। তাই কর্ম এবং কর্ম ফলদাতা হলেন শনিদেব। জন্মকুণ্ডলিতে শনিদেব যদি শুভ থাকে তাহলে একজন জাতক কিংবা জাতিকার জীবনে সুখ, সমৃদ্ধি এবং কর্মজীবনে সফলতা আসে। কিন্তু শনিদেব যদি অশুভ অবস্থায় থাকে তাহলে শত চেষ্টাতেও কর্মক্ষেত্রে সফলতা আসে না। শনিদেব একটি রাশিতে 2.5 বছর অবস্থান করে এবং যে রাশিতে অবস্থান করে ঠিক তার আগের রাশি এবং পরের রাশিতে তার প্রভাব থাকে, আর সেজন্যই শনিদেবের 7.5 প্রভাব থাকে, অর্থাৎ 7.5 বছরের প্রভাব থাকে। অন্যদিকে শনিদেব কোনো রাশির সাপেক্ষে অষ্টমে বা চতুর্থে থাকলে সেই রাশির উপরে শনিদেবের ঢাইয়ার প্রভাব থাকে, অর্থাৎ 2.5 বছরের প্রভাব থাকে। তাই সব মিলিয়ে নবগ্রহের মধ্যে শনিদেব হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, যা আমাদের জীবনের উপরে ডাইরেক্ট প্রভাব নিয়ে আসতে পারে। আর এই গ্রহ যদি শুভ অবস্থায় না থাকে তখনই কিন্তু বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। আগামী 11ই ফেব্রুয়ারি 2024 শনিদেব অস্তমিত হচ্ছে এবং আগামী 35 দিন অস্তমিত থাকবে কুম্ভ রাশিতে। 18ই মার্চ 2024 পর্যন্ত থাকছে অস্তমিত এবং তারপরেই উদয় হবে। অস্তমিত কথাটা শুনে হয়তো আপনারা একটু অন্যরকম ভাবছেন, শনিদেব কি করে অস্তমিত হয়ে যাবে? আর এর কারণ হলো রবিদেব কুম্ভ রাশিতে গোচর করবে এবং গোচরের আগে থেকেই রবিদেব শনিদেবের ডিগ্রিগত কাছাকাছি চলে আসবে। রবিদেব হলো এই বিশ্ব প্রকৃতির উজ্জ্বলতম নক্ষত্র, তবে জ্যোতিষশাস্ত্রে একে গ্রহদের রাজা বলা হয়, কারণ তিনি নবগ্রহকে পরিচালনা করেন। তিনি হলেন সূর্য নারায়ণ। তাই সূর্যদেব যদি একটি কুণ্ডলিতে শুভ অবস্থায় থাকে তাহলে সেই জাতক কিংবা জাতিকার মান সম্মানের বৃদ্ধি ঘটে, এবং রবিদেবের যদি কাছাকাছি কোনো গ্রহ চলে আসে সেই গ্রহ নিষ্প্রভ হয়ে যায় আর তার কার্যক্ষমতা অনেকটাই কমে যায়। ঠিক একইভাবে শনিদেব রবিদেবের কাছাকাছি আসবে আগামী 11ই ফেব্রুয়ারি থেকে 18ই মার্চ পর্যন্ত। তাই এই সময়ে শনিদেবের কার্যক্ষমতা হ্রাস পাবে, আর এই অবস্থাকে বলা হয় অস্তমিত অবস্থা। তাই শনিদেবের অস্তমিত অবস্থায় আগামী 35 দিন কিরকম প্রভাব নিয়ে আসবে আপনার রাশি সাপেক্ষে সে বিষয়ে জানার জন্য এই ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। আজ এই ভিডিওতে আমরা জেনে নেব যে শনিদেবের অস্তাগত এই অবস্থানে আগামী 35 দিনে কি প্রভাব নিয়ে আসবে আপনার জীবনে। তবে তার আগে বলে রাখবো, চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। তাই সময় নষ্ট না করে আসুন শুরু করা যাক আগামী 35 দিনে আপনার রাশির জন্য কতটুকু পজিটিভ বা কতটুকু নেগেটিভ প্রভাব নিয়ে আসতে পারে। এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 11ই ফেব্রুয়ারি থেকে 18ই মার্চ এই 35 দিন শনিদেব অস্তমিত হচ্ছে কুম্ভ রাশিতে, এবং এই কুম্ভ রাশিতে অস্তমিত হওয়ার জন্য ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি ধরনের শুভ বা অশুভ প্রভাব আসতে পারে আসুন জেনে নেওয়া যাক এই ভিডিওতে। ধনু রাশি বা লগ্ন সাপেক্ষে শনিদেব হলো দ্বিতীয় এবং তৃতীয় গৃহের অধিপতি, এবং তৃতীয় ভাবে শনিদেব অস্তমিত হচ্ছে। তৃতীয় ভাবে অস্তমিত হয়ে শনিদেবের বক্র দৃষ্টি অর্থাৎ তৃতীয় দৃষ্টি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাবে থাকছে, এবং সপ্তম দৃষ্টি ভাগ্যভাবে অর্থাৎ নবম ভাবে, এবং দশম দৃষ্টি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বাদশ ভাবে থাকছে। তাই আমরা এই ভিডিওতে জেনে নেব যে তৃতীয় ভাবে শনিদেব অস্তমিত হয়ে পঞ্চম, নবম এবং দ্বাদশ ভাবকে দৃষ্টি দেওয়ার জন্য কি ধরনের শুভ বা অশুভ প্রভাব নিয়ে আসবে আপনার কর্মক্ষেত্র, ব্যবসার ক্ষেত্র, ভাগ্যের ক্ষেত্রে বা শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আসুন জেনে নেওয়া যাক। প্রথমে আসব, শনিদেব আপনাদের তৃতীয় ভাবে অবস্থান করছে। তৃতীয় ভাব হলো আপনাদের সাহসিকতা, ছোটখাটো ভ্রমণ, ভাই বোনের সঙ্গে সম্পর্ক,
তাই তৃতীয়ভাবে অস্তমিত হওয়াতে আপনাদের জন্য এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই সজাগ এবং সতর্ক থাকতে হবে। ছোট ভাইয়ের সঙ্গে বা বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাতে হবে। ছোটখাটো ভ্রমণ এই সময় আসবে, সেগুলোকে অ্যাকসেপ্ট করুন এবং কর্মক্ষেত্রে সেগুলোকে অ্যাড করুন, আর তাহলে অত্যন্ত ভালো ফল আসবে। সমস্ত কাজ নিজে করার চেষ্টা করুন, আপনার কাজ অনুযায়ী আপনি ফল পেতে শুরু করবেন। আপনি কারোর দ্বারা কাজ করতে থাকলে আপনার কিন্তু সম্মান এবং কর্মক্ষেত্রে উপযোগিতা নষ্ট হতে থাকবে। তাই শনিদেব চাইছে আপনি জনসমক্ষে আসুন এবং নিজের কথা অবশ্যই বলুন, নিজের কাজের কথা বলুন, আর তবেই কিন্তু আপনারা উন্নতি করতে পারবেন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজের বিষয়ে বা প্রতিটি প্রশ্নের বিষয়ে আপনি উত্তর দিন। তৃতীয়ভাবে শনিদেব অবস্থান করে তার তৃতীয় দৃষ্টি আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাবে থাকছে। পঞ্চম হলো আপনার ভাব ভালোবাসার ক্ষেত্র, সন্তানের ক্ষেত্র। পঞ্চম হলো আপনার উচ্চ বিদ্যা এবং সেই সাথে কো কারিকুলাম অ্যাক্টিভিটির ক্ষেত্র। আপনার ইন্টেলিজেন্সের ক্ষেত্র হলো পঞ্চম ভাব, আর সেখানে শনিদেবের অস্তমিত দৃষ্টি থাকছে। তাই এই সময় যারা সন্তান নেওয়ার কথা ভাবছেন তাদের বলবো আপনারা একটু পিছিয়ে যান। এই সময় উচ্চবিদ্যা সংক্রান্ত বিষয়ে কিছু নেগেটিভ প্রভাব আসতে পারে। ভাব ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে খুব একটা ভালো প্রভাব আসবে না আগামী 35 দিন। তাই সব মিলিয়ে শনিদেবের বক্র দৃষ্টি পঞ্চম ভাবে থাকার জন্য আপনারা কিছুটা নেগেটিভ প্রভাব পেতে পারেন। শনিদেব তৃতীয় ভাবে থেকে তার সপ্তম দৃষ্টি আপনাদের ভাগ্যভাব বা নবম ভাবের উপরে থাকবে। নবম হলো আপনার পিতা, নবম হলো আপনার গুরু, স্পিরিচুয়ালিটি। নবম হলো উচ্চ বিদ্যা এবং ভ্রমণ সংক্রান্ত বিষয়েও বিচার করা হয় নবম ভাব থেকে। তাই নবম ভাবে শনিদেবের অস্তমিত দৃষ্টি কিছুটা নেগেটিভ প্রভাব নিয়ে আসতে পারে। এই সময় কর্মক্ষেত্রে পরিশ্রম বাড়িয়ে তুলতে পারে, পিতার শরীর স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। পিতার সঙ্গে সম্পর্কের বিষয়ে অবশ্যই খেয়াল রাখুন। গুরুত্বপূর্ণ কাজ করার আগে পিতা অথবা গুরুজনের সঙ্গে পরামর্শ করলে আপনারা ভালো ফল পাবেন। শনিদেবের দশম দৃষ্টি আপনাদের রাশির সাপেক্ষে দ্বাদশ ভাবে থাকছে। দ্বাদশ হলো পরিবর্তন, খরচ, হসপিটালাইজেশন, আইসোলেশন, ইনভেস্টমেন্ট, আর এই সব কিছুই বিচার করা হয় দ্বাদশ ভাব থেকে। শনিদেবের দশম দৃষ্টি দ্বাদশ ভাবে থাকার জন্য অপ্রয়োজনীয় খরচ বৃদ্ধি পেতে পারে। এই সময় শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল না রাখলে খরচ বাড়বে। এই সময় ঘুমের কিছু সমস্যা তৈরি হতে পারে। বেড প্লেজার সংক্রান্ত বিষয়ে নেগেটিভ প্রভাব আসতে পারে আপনাদের। তাই সার্বিক দিক থেকে বলা যেতে পারে 2024 সালের আগামী ফেব্রুয়ারি থেকে মার্চের 18 পর্যন্ত এই 35 দিন কিছুটা নেগেটিভ প্রভাব পেতে পারেন শনিদেবের অস্তগত গোচরের পরিবর্তনে। তাই এই সময় বেশ কিছু উপায় বা টোটকা আপনারা করলে অত্যন্ত ভালো ফল পাবেন। সেক্ষেত্রে হনুমানজির পূজার্চনা করুন, হনুমানজির উদ্দেশ্যে সরষের তেলের প্রদীপ নিবেদন করুন এবং হনুমান চল্লিশা পাঠ, বজরংবাণ পাঠে অত্যন্ত শুভ ফল পাবেন। এছাড়া বেসনের লাড্ডু এই সময় আপনারা ভোগ হিসাবে নিবেদন করুন। শনিদেবের উদ্দেশ্যে সরষের তেলের প্রদীপ নিবেদন করুন, শনি মন্ত্র জপ করুন। শনিদেবের বীজ মন্ত্র ওম প্রাম প্রিম প্রম সহা শনিশ্চরায় নমঃ, এই মন্ত্র জপে আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠবে। এছাড়া আপনাদের বলবো যে সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করুন। জলের সঙ্গে 1 চিমটে হলুদ মিশিয়ে ওম ঘৃণী সূর্যায় নমঃ এই বিশেষ মন্ত্র বৃহস্পতিবার করে জপ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী ভিডিওতে নতুন কোনো রাশি বা লগ্নের বিষয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে। আজ এই পর্যন্ত, নমস্কার।